এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। ঠিক কিনা? কামাই খাওয়ার আশা করবেন না। নেক সন্তান, যেই সন্তান আমার নাজাতের ওসিলা, যেই সন্তান আমার খেদমত করবে, আমার সম্মান অক্ষুণ্ণ রাখবে, এমন সন্তান আমরা আল্লাহর কাছে চাইব। ঠিক কিনা? এমন সন্তান আমরা আল্লাহর কাছে চাইব। নেক সন্তান, বদকার সন্তান মুসিবতের কারণ হয়, বিপদের কারণ হয়। সন্তান, বাবা মা তিন প্রকারের। বাবা মা কয় প্রকারের? বাবা মা তিন প্রকারের। বাবা মা আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার বাবা মা গুলো তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন ধরনের হয়। দুই ধরনের বাবা মা গুলো নিকৃষ্ট বাবা মা। দুই ধরনের বাবা মা নিকৃষ্ট, আর এক ধরনের বাবা মা হলো উৎকৃষ্ট। দুই ধরনের বাবা মা নিকৃষ্ট, আর এক ধরনের বাবা মা উৎকৃষ্ট। নিকৃষ্ট বাবা মা হলো এক নাম্বার ওই বাবা মা, নিকৃষ্ট বাবা মা, যেই বাবা মা সন্তানকে ছোট কাল থেকে খাওয়ায় পড়ায় বড় করে, লালন পালন করে, খাওয়ায় পড়ায় বরণ করে, লালন পালন করে সন্তানটাকে বড় করে, সন্তান বড় হওয়ার পর এই সন্তানটার আর খবর নেয় না। এই সন্তানটার খবর, ওই সন্তানটা খাওয়ায় লালন পালন করে বড় করার পর এই সন্তান কোথায় যায়, কোথায় থাকে, কি কাজ করে, কার সাথে চলে, কার সাথে মিশে, কি ব্যবসা করে, হালাল না হারাম, সে কি নিশাখোরের সাথে চলে না ভালো মানুষের সাথে চলে, এই খবর নেয় না। সে কি ভালো লোকের সাথে চলে না খারাপ লোকের সাথে চলে, এই খবর আর সে নেয় না। না নেওয়ার কারণে এই সন্তানগুলো এমন একটা পর্যায়ে যায়, এই সন্তানের কারণে বাবা মার কাঁদতে হয়। এই সন্তানের বিচার সমাজের মধ্যে হয়, বাপ মারে অপমান করে জেল খাটতে হয়। সন্তানের কারণে, সন্তানের কারণে জেল খাটতে হয়, বিচার করে অপমান অপদস্থ হইতে হয়। কারণ কি? কারণ সন্তানটাকে সে খাওয়ায় বড় করেছে, তার লালন পালন করে বড় করে ওই সন্তানটাকে ছেড়ে দিয়েছে, তার জিম্মাদারি পালন করে নাই। কারণ বাবা মা হলো জিম্মাদার। বাবা মা কি? অভিভাবক। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকেই জিম্মাদার। ও মা, ও বাবা, আপনি আপনার সন্তানের অভিভাবক, জিম্মাদার। আপনার সন্তান শুধু জন্ম দিলেই বাবা মা হয় না, কর্ম করা লাগে। কি করা লাগে? তাকে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে বাবা? মানুষ বানাইতে হবে। তাকে ইসলাম শিক্ষা দিতে হবে, তার ভিতরে শরীয়ত ঢুকাইতে হবে, তাকে কোরআন শিখাইতে হবে, তাকে শরীয়ত শিখাইতে হবে, আখলাক শিখাইতে হবে, তাকে আল্লাহ চিনাইতে হবে, তাকে রসুল চিনাইতে হবে, তাকে নামাজের আদেশ করতে হবে, হালাল কোনটা হারাম কোনটা শিখাইতে হবে, তাকে জাহান্নাম চিনাইতে হবে, জান্নাত চিনাইতে হবে,
বড়দের সাথে ভালো ব্যবহার করা চিনাইতে হবে, ছোটদের সাথে কেমন ব্যবহার চিনাইতে হবে, তাকে কোরআন হাদিস চিনাইতে হবে, অর্থাৎ তাকে শরীয়ত ইসলামের কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেকের বাবা মা, ঠিক কিনা? প্রত্যেকের। তার বাপ মা কি জিম্মাদার, অভিভাবক। প্রত্যেক বাবা মা অভিভাবককে অকুল্লুকুম মাসউলুন, জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানকে কি শিখাইছো? শুধু জন্ম দিয়ে তাকে খাওয়ায় বড় করছো, তাকে কি তুমি পাক সাফ শিখাও নাই? ওযুর ফরজ গোসলে ফরজ শিখাও নাই? নামাজ কালাম শিখাও নাই? সালাম কালাম শিখাও নাই? তাকে দ্বীন ধর্ম শিখাও নাই? আদব আখলাক শিখাও নাই? কেন শিখাইলা না? কেন শিখাইলা না? এই জন্য যারা শিখায় না ওই সমস্ত পিতা মাতার কারণে দুনিয়াতে মানুষের কাছে অপমান অপদস্থ হইতে হবে। আর যদি নেককার সন্তান বানায়, তাকে কোরআন শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয়, শরীয়ত শিক্ষা দেয়, তাহলে এই সন্তান হবে দুনিয়াতে নেককার সন্তান। এই সন্তানের কারণে তার রাহাত হবে, তার শান্তির কারণ হবে, তার খেদমত করবে, তাকে মহব্বত করে তার যখন প্রয়োজন যেই খেদমত ওইটা তাকে দিবে এই সন্তান। আর যদি না হয় কি হবে? এমন সন্তান আছে যার কারণে বাবা মা দরজা লাগায় কান্দে, আছে না? এমন সন্তান আছে বাবা মা, যেই বাবা মা সন্তানের কারণে দরজা লাগায় একা একা, সে নিজে চুপে চুপে মানুষকে না জানে কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে এই অবস্থা হয়ে গেল, আল্লাহ তুমি হেদায়েত দাও। এখন দোয়া করে, অথচ এই সন্তানটা কিন্তু এই ভুল পথে চলছে তার অবহেলার কারণে, এই সন্তানটাকে দ্বীন ইসলাম কোরআন হাদিস শিখানোর দায়িত্ব হবে বাবা মা। এই জন্য এক নাম্বার ওই সমস্ত বাবা মা হলো নিকৃষ্ট, যেই বাবা মা সন্তানটাকে শুধু জন্ম দিয়ে লালন পালন করে বড় করে খাওয়ায়া পড়ায়া তাকে ওই যায় কি করে কোন পথে চলে তা খবর নেয় না, ওই বাবা মা হলো নিকৃষ্ট। আরেক ধরনের বাবা মা আছে, যেই বাবা মা সন্তানকে স্বর্ণের প্লেটে খানা খাওয়ায়। কি খাওয়ায়? স্বর্ণের প্লেটে খানা খাওয়ায়। দামি বাড়ি, দামি গাড়ি, দামি দালান, দামি ল্যাপটপ, দামি মোবাইল, এগুলো সব সন্তানরে দেয়। দামি বাড়ি দেয়, দামি খানা দেয়, দামি মোবাইল, যত দামি দামি জিনিস আছে সব দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে শিক্ষা দেয়, দুনিয়াবি ডিগ্রি করে পিএইচডি করে দেশের বাইরে পাঠায়। শেষ পর্যন্ত এমন ডাক্তার হয়, এমন ইঞ্জিনিয়ার হয়, এমন ডাক্তার হয়, এমন ইঞ্জিনিয়ার হয়, যেই ডাক্তার কি করে রোগী গেলে তাকে কতগুলো পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে তাকে কি করে, ইচ্ছা করলে তাকে শরীয়তের দৃষ্টি থেকে চেষ্টা করতে পারে তাকে নরমাল ডেলিভারি করার জন্য, করবে না, তাকে সিজারের মধ্যে নিয়ে যায়, সিজারের মধ্যে। তাহলে ডিগ্রিওয়ালা হলেই সুসন্তান হয় না, ডিগ্রি থাকলে ইঞ্জিনিয়ার হলেই সুসন্তান হয় না। অনেক সন্তান আছে পিএইচডি করে দেশের বাইরে যায়, দেশের বাইরে গিয়ে তাকে অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে দেশের বাইরে পাঠায় পিএইচডি করে। শেষ পর্যন্ত এমন হয় যে একজন এমন বৎকার হয়, সে একজন খ্রিস্টান মেয়ে বিবাহ করে, আর বাবা মাকে বলে মা তুমি কোন ধর্মে আছো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নাউজুবিল্লাহ। এমন হয়, নাস্তিক হয়, কি হয়? ও ভাই, ও মা, ও আমার বাবা, একটু মনোযোগ সহকারে শুনেন। সন্তানটাকে সোনার ঘরে লালন পালন করে স্বর্ণের ঘরে স্বর্ণের প্লেটে খাওয়ায়, আর এমন
আরাম আয়েশের জিন্দিগিতে বড় করে লক্ষ কোটি টাকা খরচ করে সন্তানকে লালন পালন করে বড় করে দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করে এই সন্তানটা এক সময় যখন মারা যায় ওই সন্তান নাস্তিক মুরতাদ হয়ে মারা যায়। কারণ এই সন্তান আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, ইসলাম চিনে না। ওই সন্তানটা নাস্তিক হয়ে যায়, এমন কসাই হয়ে যায় ওই সন্তান মানুষকে খুন করে, মানুষ থেকে চাঁদাবাজি করে, মানুষকে তার শিক্ষাকে অপব্যবহার করে, মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে। ঠিক কিনা? অনেক শিক্ষিত আছে না, লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, করছে না? বহু শিক্ষিত লোকেরা দেশের বাইরে কোটি কোটি টাকা পাচার করছে। শিক্ষিত, ডিগ্রিধারী, তারাও তো মায়ের সন্তান। ঠিক কিনা? তারা মায়ের সন্তান না, বাবার সন্তান না? তার ওই বাবারা কি উৎকৃষ্ট বাবা? যে সন্তান কি হলো, ডাকাত হলো, দুর্নীতি করলো, দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করলো, সেই বাপ মা উৎকৃষ্ট বাবা মা না। এই জন্য ও ভাই, ও আমার বন্ধুরা, থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই সন্তানকে আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলেন, ডিগ্রিধারী বানাইলেন, সন্তান ডিগ্রিধারী বানাইলেন, সন্তানটাকে আপনি কোটি টাকা খরচ করে লেখাপড়া করাইলেন, কিন্তু তার সিনার ভিতরে কোরআন ঢুকাইলেন না, ইসলাম শিখাইলেন না, ধর্ম শিখাইলেন না, আল্লাহ চিনাইলেন না, শরীয়ত চিনাইলেন না, আযান চিনাইলেন না, পাক সাত তাহরা চিনাইলেন না, এই সন্তানগুলো এক সময় বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া স্ত্রী সন্তান নিয়ে দেশের বাইরে কাটায় আরাম আয়েশ করে। ঠিক কিনা? অনেক বাবা মা আছে সন্তানকে বৃদ্ধাশ্রমে দেয়, সন্তানকে সন্তানে বাবা মার পরিচয়ও দেয় না। এমন সন্তান আছে বাবা পরিচয় দেয় না, কারণ সে অনেক কোটিপতি, তার পরিবেশ সবাই সুশিক্ষিত, শয়তানি শিক্ষায় শিক্ষিত হয়েছে, এখন সেখানে বাবার পরিচয় দিতে লজ্জা লাগে, মায়ের পরিচয় দিতে লজ্জা লাগে। তাহলে এই সন্তানটা কি নেক সন্তান হইল? আর এই বাবা মা কি উৎকৃষ্ট বাবা মা হইল? না, এই বাবা মা উৎকৃষ্ট না, এই সন্তান উৎকৃষ্ট না। এই জন্য মায়েরা, বাবারা অবশ্যই ভালো করে শুনবেন। আমিও একজনের সন্তান, আপনিও একজনের সন্তান। আপনার এবং আমার সন্তানকে নেককার বানাইতে হবে, আমার এবং আপনার সন্তানটাকে কোরআন শিখাইতে হবে। এই জন্য যেই সন্তান নেককার হবে, যেই সন্তানটা ঈমানদার হবে, যেই সন্তানটার দিলের ভিতরে কোরআন থাকবে, ওই সন্তানের কারণে বাবা মা সম্মানিত হবে। কি হবে? বাবা মা সম্মানিত হবে, দুনিয়াতেও সম্মানিত, পরকালেও সম্মানিত। এমন হবে বাবা মা সন্তানের কারণে ওই সমস্ত পিতা মাতাকে আল্লাহ তাআলা এমন হবে সন্তানকে এলেম শিখাইছে। কি শিখাইছে? বড় শাইখুল হাদিস বানাইছে, মুহাদ্দিস বানাইছে, কোরআনে হাফেজ বানাইছে। এই সন্তান সে হাজার হাজার ছাত্র বানাইছে, তারা আলেম হইছে, হাফেজ হইছে, মুহাদ্দিস হইছে। আপনি যতগুলো ছাত্র পড়াইলেন, আপনার সন্তান পড়াইলো, আপনি বাপ হয়ে সমস্ত সওয়াবের অংশ পাবেন। সুবহানাল্লাহ, সমস্ত অংশ পাবেন যদি আপনার সন্তানকে আপনি আলেম বানান, হাফেজ বানান, আল্লাহওয়ালা বানান, তাকওয়াওয়ালা বানান। তাহলে আমার এবং আপনার জন্য সন্তানটাকে কালেমা, কালাম, ঈমান, ইসলাম শিখাইতে হবে। দুনিয়াবি শিক্ষা, এই শিক্ষা সন্তান মানুষ হয় না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থাকলেই তো মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে, সুশিক্ষা লাগে। আদমিরা আদমিয়ত বায়দাস, আদমিরা আদমিয়ত বায়দাস, ওদের আগার গুনাবাসী হাইজামাস, ওদের আগার
খুলনাবাসী হাইজামাজ। হাত পা থাকলে মানুষ হয় না, শরীরে শক্তি থাকলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য তার কাছে মনুষ্যত্ব লাগবে। কি লাগবে? মনুষ্যত্ব লাগবে। মানুষের মানবীয় গুণ লাগবে। মানবীয় গুণ হলো নেককার হওয়ার জন্য তাকে এলেম শিখতে হবে। কি শিখতে হবে? এলেম। যে এলেম আল্লাহ চিনায়, রাসূল চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, এমন সন্তান বানাইতে হবে। অন্যতবা সন্তানকে যত শিক্ষা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে ডিগ্রিদারি বানাইলেন, আপনাকে সমাজের মধ্যে বহু সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। বাবা মাকে বৃদ্ধ হলে বাবা মা থেকে দূরে চলে যায়, বাবা মার খোঁজ খবর নেয় না। বাবা মা নীরবে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদে, কি করলাম, আফসোস করে, আফসোস করে। এই জন্য ভাইয়ারা আমার 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো এমন সন্তান বানান, যে 3 নাম্বার হলো এমন পিতামাতা, যে পিতামাতা সন্তানটাকে নেককার বানাবে। শুধু খাওয়ায় বড় করবে তা না, শুধু লালন পালন করছে তা না, তার জিম্মাদারি, তার দায়িত্ব পুরা আদায় করেছে। তাকে কোরআন শিখাইছে, আল্লাহ চিনাইছে, নবী চিনাইছে, ইসলাম চিনাইছে, শরীয়ত চিনাইছে। এই সন্তান এমন হবে, এই সন্তানগুলোর কারণে বাবা মা দুনিয়াতে শান্তি পাবে। কি পাবে? এমন মানুষ আছে, বাবা মা বিছানায় পড়া অসুস্থ, বিছানায় পায়খানা প্রসাব করে, আর সন্তান নিজে বাবা মার পায়খানা প্রসাব পরিষ্কার করে। কি করে? পরিষ্কার করে, সব কাজ করে, আবার নিজে এসে বাবার পায়খানা প্রসাব পরিষ্কার করে নতুন কাপড় পরায়, গোসল করায়, বাবা মা নিজ হাতে বাবা মাকে খাওয়াই দেয়। এমন সন্তান তো নেক সন্তান, চক্ষু শীতল হয়। যেই চক্ষু শীতলকারী সন্তান, আমি যখন তুমি দুর্বল হয়ে যাব, আমার খেদমত করবে। আর যদি আমি নেক সন্তান না বানাই, তাহলে আমার খবর সন্তান নিবে না। সন্তান আমাকে দূর দূর করে তাড়াই দিবে। অথচ এই সন্তানের কারণে আমার জীবনে আমরা যারা মা বাবার আছি, নিজে কত কষ্ট করে সন্তানকে বড় করে। অনেক কষ্টের কথা আছে, বাবা মা কারো কাছে বলে না, নীরবে সব কষ্টগুলো বুকে লালন করে। ঠিক কিনা? কারো কাছে বলে না। এই জন্য এমনই একটি ঘটনা বলবো, সৌদি আরবের একটি ঘটনা বলবো। সৌদি আরবের আর রিয়া একটা পত্রিকা, আর রিয়া একটা পত্রিকা, এই পত্রিকায় একটি সাক্ষাৎকার দেওয়া হয় একজন বিচারপতি। সৌদি আরবে এক বিচারপতি একটি সাক্ষাৎকার দেয়। কি সাক্ষাৎকার দেয়? সাক্ষাৎকার দেয় হলো যে 2 ভাই, ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা করছে। ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা করেছে। এখন আমরা দুনিয়াতে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয়। কি মামলা দেয় জানেন? কি মামলা দেয়? মামলা দেয় হলো যে বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ সব নিয়ে গেছে। কেমনে? বাবা মাকে ঘুমের পরি খাওয়ায় সম্পদ লিখে নিছে, টিকসই দিয়া সম্পদ লিখে নিছে। এমনই তো হয়। এই কারণে মামলা করে ছোট ভাইয়ের সম্পদ বাবা মা কাছ থেকে টিকসই দিয়ে নিয়ে গেছে। এই কারণে মামলা করে আজকে বর্তমান সমাজে। কিন্তু ওই সৌদি আরবের জমিনে যেই বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকার এমন একটি হৃদয় বিদারক সাক্ষাৎকার, যেই সাক্ষাৎকারে পুরা আরব আজম সব কাঁদিয়ে ফেলেছে। বিচারপতি বলে, আমি সারা দুনিয়ার মানুষকে জানানোর জন্য এই পত্রিকায় সাক্ষাৎকার দিলাম। কি সাক্ষাৎকার দিয়েছে? সাক্ষাৎকার হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিয়েছে। মামলার এজাহারে লিখেছে
আমার বাবা নাই, আমরা দুইটা ভাই। আমার মা বৃদ্ধ, আমার মা অসুস্থ, বিছানায় প্রসাব করে পায়খানা করে আমার মাকে খাওয়ায় দিতে হয়। আমার মা অনেক অসুস্থ, আমার বাবা নাই, কোনো সম্পদ নাই, একটা মাত্র স্বর্ণের আংটি আমার বাবা রেখে গেছে। আমি ওই স্বর্ণের আংটি চাই না, কিন্তু আমার বড় ভাই আজকে 20 বছর যাবত আমার মাকে নিয়ে গেছে তার বাড়িতে। আমার মাকে বড় ভাই তার বাড়িতে নিয়ে রেখেছে। আমার বড় ভাই আমার মার খেদমত করে মাকে গোসল করায় দেয়, মার প্রসাব পায়খানা পরিষ্কার করে, মার খেদমত করে 20 বছর হয়ে গেছে। মার খেদমত করে আমার বড় ভাই জান্নাত কামাই করতেছে। আমার বড় ভাই একা একা মায়ের খেদমত করে, অথচ আমি ছোট ভাই, আমার সম্পদ বেশি, আমার দামি বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার সম্পদ আছে, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি বয়সে ছোট। তাই বলে আমার বড় ভাই মাকে তার বাড়ি নিয়ে রেখেছে, খেদমত করে তার পোশাক পায়খানা পরিষ্কার করে তাকে খাওয়ায় খেদমত করতেছে, আর জান্নাত সে কামাই করে নিতেছে। আদালত আপনার কাছে আমার মামলা, আদালত আপনার কাছে আমার মামলা। আমার বড় ভাই আমার মার খেদমত আমাকে করতে দেয় না। আমিও তো মায়ের গর্ভে হয়েছি, আমি তো মায়ের দুধ খেয়েছি। মা আমারে লালন পালন করেছে, প্রসাব পায়খানা আমার পরিষ্কার করেছে, আমাকে আদর সোহাগ করেছে, আমাকে লালন পালন করেছে, 10 মাস পেটে রেখেছে। জন্মের সময় রক্ত গেছে, মা চোখের পানি ধরাইছে। মায়ের কষ্ট এমন হয়েছে, বলেছে আল্লাহ আমার জীবন তুমি নিয়ে নাও, আমার সন্তানকে তুমি বাঁচায়া দাও। আল্লাহ আল্লাহ আমি আমার জীবন চাই না, আমি আমার সন্তানের মুখ বাঁচাইতে চাই, এমন বলেছে আদালত। আমার মা 20 বছর যাবৎ আমার থেকে দূরে, আমার বড় ভাই মার খেদমত করে প্রসাব পায়খানা পরিষ্কার করে, অথচ আমার টাকা পয়সা বেশি, আমার ক্ষমতা বেশি, কিন্তু আমার বড় ভাই আমার মার খেদমত করতে আমারে দেয় না। আমার বড় ভাই আমার মায়ের খেদমত করতে আমাকে কি করে না, দেয় না। এই মামলা আদালতে করছে। আদালত আমি আমার অধিকার চাই, আমি আমার মায়ের খেদমত করতে চাই, আমি মায়ের খেদমত করে জান্নাত ক্রয় করতে চাই। আমার মা আমার জন্য কষ্ট করছে, আমার মা আমাকে দুধ খাওয়াইছে, লালন পালন করছে, আমার মা আমাকে আদর সোহাগ করেছে, বোঝা বইছে, 10 মাস পেটে বোঝা বইছে, আমিও তো মার খেদমত করতে চাই। আদালত আমার মার খেদমত করার অধিকার দেন। এই কথা যখন বিচারপতি শুনছে ছোট ভাইয়ের কাছ থেকে, বিচারপতি চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, বিচারপতি কান্নায় ভেঙে পড়েছে। এখন আমি কি ফয়সালা করব, আমি কি ফয়সালা করব? বলে যাও তোমার বড় ভাইকে আদালতে আনো। বড় ভাইকে আদালতে নিয়ে আসছে। বাবা মনোযোগ, বড় ভাইকে আদালতে নিয়ে আসছে, মাকেও কোলে করে বড় ভাই আদালতে নিয়ে আসছে। বড় ভাই এবং মা এবং ছোট ভাই তিনজনই আদালতে, তিনজনেই আদালতে। এখন বিচারপতি বলতেছে, মাকে বলতেছে, ও মা আপনি তো এই 2 সন্তানের মা, এই ছোট ছেলেও আপনার সন্তান, বড় ছেলেও আপনার সন্তান,
দুইজনই আপনার সন্তান, দুইজনেই তো আপনার সন্তান। আপনার ছোট ছেলে মামলা করেছে 20 বছর যাবৎ খেদমত আপনার বড় ছেলে করতেছে। সে বলে সে নাকি আপনার খেদমত থেকে বঞ্চিত, এই জন্য মামলা করেছে যে সে আপনার খেদমত করতে চায়, আপনার পোশাক পায়খানা পরিষ্কার করতে চায়, আপনাকে খাওয়াই দিতে চায়, আপনার খেদমত করতে চায়। এই কথা বলার পরে মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, আরেকবার ছোট ভাইয়ের দিকে তাকায়। মা তো মা, মা কি মায়ের মতো আপন কেউ আছে দুনিয়াতে? মা তো মাই। মা একবার বড় ভাইয়ের দিকে তাকায়, আরেকবার ছোট ভাইয়ের দিকে তাকায়। বিচারপতি বলতেছে, ও মা, ও মা, আপনি বলেন তো আমি এখন কি রায় দিব? আপনি কি ছোট ছেলের সাথে যাইতে রাজি, নাকি আপনি বড় ছেলের কাছে থাকবেন? মা একবার বড় ছেলের দিকে তাকায়। মা যখন বড় ছেলের দিকে তাকিয়ে আছে, বড় ছেলে দুইটা হাত এমনি বাড়াই দিছে। বড় ছেলে দুইটা হাত বাড়াই দিছে, বলতেছে, মা, ও মা, তুমি আমাকে খেদমত থেকে বঞ্চিত করিও না মা। ও মা, তুমি তোমার খেদমত থেকে আমাকে বঞ্চিত করিও না। তোমার প্রসাব পায়খানা গুলো আমার গন্ধ লাগে না, তোমার খেদমত করতে আমার কোনো কষ্ট হয় না, তোমার খেদমত আমার করতে মজা লাগে। মা, তোমার খেদমত থেকে আমাকে বঞ্চিত করিও না। মা গো, তুমি তোমার খেদমত করার সুযোগ দাও। এই কথা বলে বড় ভাই কান্নায় ভেঙে পড়েছে। আবার যখন ছোট ভাইয়ের দিকে মা তাকায়, ছোট ভাই হাত উপরে তুলে বলে, মা, আমি কি তোমার পেটে হই নাই? তুমি কি আমার দুধ খাওয়াও নাই গো মা? তুমি কি আমাকে লালন পালন করো নাই? 10 মাস বোঝাবো নাই? ও মা, যদি সত্যিকারে তোমার পেটে থেকে আমি দুনিয়াতে এসে থাকি গো মা, যদি তোমার দুধ খেয়ে থাকি গো মা, তাহলে আমিও তো তোমার সন্তান। ও মা, আমারও মনে চায় আমি তোমার খেদমত করব গো মা। 20টা বছর হয়ে গেছে, ও মা, আমি তোমার খেদমত করতে পারি না। বড় ভাই তোমাকে তোমার খেদমত করতে আমাকে দেয় না। আমার কি অপরাধ? বড় ভাই, মা তোমার খেদমত করতে আমাকে দেয় না। মা গো, আমাকে একটু দয়া করে খেদমত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে ছোট ভাইও কান্দে। কি হৃদয় বিদারক, কি হৃদয় বিদারক ঘটনা। এই জন্য এই ঘটনাটা সৌদি আরবের আর রিয়াদ পত্রিকায় বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে। শেষ পর্যন্ত বিচারপতি কি ফয়সালা দিবে? বিচারপতি কি ফয়সালা দিবে? শেষ পর্যন্ত বিচারপতি এখন বলতেছে ছোট ছেলেকে, বড় ছেলেকে, 2 ছেলেকে লক্ষ্য করে বলতেছে, এই বড় ছেলে, তুমি তো অনেক দিন যাবত 20 বছর যাবত মার খেদমত করতেছ। 20টা বছর হয়ে গেছে মার পোশাক পায়খানা পরিষ্কার করতেছ, মাকে খাওয়া দিতেছ, মার খেদমত করে তুমি জান্নাতের অধিকারী হয়ে গেছো। ও বড় সন্তান বাবা, তুমি এখন তোমার ছোট ভাই তাকে খেদমত করার জন্য দিয়ে দাও, তাকে খেদমত করার জন্য দিয়ে দাও। আর আমি আদালত থেকে তোমাকে বলে দিলাম, তুমি বড় ভাই, তুমি তো ছোট ভাইকে এতদিন পর্যন্ত খেদমত করার সুযোগ দাও নাই, একা একাই খেদমত করেছো মার।
আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই সন্তান তুমি কামাই করছো, ও বড় ছেলে বাবা, তুমি 20টা বছর খেদমত করেছো, ছোট ভাইকে খেদমত করতে তুমি দাও নাই, এখন তুমি তোমার ছোট ভাইকে তোমার মাকে দিয়ে দাও, ছোট ভাই খেদমত করুক। আর ছোট ভাইকে বলে দেয়, ও ছোট ভাই শোনো, তোমাকে বড় ভাই খেদমত করতে দেয় না এতদিন পর্যন্ত, কিন্তু তুমি আবার তা করিও না, তুমি এখন থেকে মার পোশাক পায়খানা পরিষ্কার করবা আর খেদমত করবা। তবে যদি কোনো সময় বড় ভাই তোমার মার খেদমত করার জন্য 2-3 দিন অথবা কয়েকদিনের জন্য তার ঘরে নিতে চায়, তবে তুমি কোলে করে তোমার মাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। তোমার মাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছাই দিও। এই যে একটি ঘটনা বাবা আপনাদের সামনে বললাম, এই ঘটনা আরব দেশের ঘটনা, যেই ঘটনা পত্রিকাতে এসেছে, সত্য ঘটনা। এই জন্য এমন নেক সন্তান তো আমার আপনার দরকার, যেই সন্তানরা মা বাবার খেদমতের জন্য পাগল। এই জন্য আমরা আপনারা আল্লাহর কাছে চাইবো নেক সন্তান। কি করবো? আল্লাহর কাছে চাইবো, আমরা নেক সন্তান চাইবো। আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দেন যে সন্তান আমার চক্ষু শীতল করে। এই জন্য এক বুজুর্গ তিনি ছন্দের আকারে বলেছে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন দোয়াটাই তো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলো নেক সন্তান বানায় দেয়, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, সন্তানকে কোরআন শিখাইবেন, দ্বীন শিখাইবেন, ইসলাম শিখাইবেন। দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমার বন্ধুবর মুফতি সিরাজুল মনির সাহেব, এই মাদ্রাসার মুহতামিম, আল্লাহ পাক ওনার মাদ্রাসাকে কবুল করেন। ওনার মহিলা শাখাও আছে, পুরুষ শাখাও আছে, মাসদারে ওনার মাদ্রাসা আছে। প্রত্যেকটা মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই মাদ্রাসার ছাত্রগুলোকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। এই এলাকার যারা আছেন আপনারা সকলে মাদ্রাসাকে মহব্বত করবেন, কমপক্ষে মাদ্রাসার বদনাম করবেন না। কি করবেন না? যদি উপকার করতে নাও পারেন, মাদ্রাসার বদনাম করবেন না। আপনি উপকার করতে না পারলেও মাদ্রাসার দোষ ত্রুটি বলবেন না। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় হয়ে গেছে। মাশাআল্লাহ।